সমাগত সুধীকৃষ্ণ ভক্তমণ্ডলী, গ্রামস্থ বহিরাগত, নিকটস্থ দূরাগত, আহত অনাহত, প্রবাহত পরম পরম সারবধূ বৈষ্ণব এবং যোগময় অংশ অদ্ভুত আমার মাতৃ সমাজ সকল সর্বাগ্রে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন বিদ্যাহীন কৃষ্ণপ্রেম মাধুর্যহীন পরমদীন সৌম্য কৃষ্ণ দাস ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবার আতুল চিরাগাচরণে এই জীবদমের শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি তাই গৌর হরি হরি মায়েরা একটু যারা পিছনে আছেন সামনে আসতেন তাহলে ভালো হতো, মানে আসুন সামনে আসুন একটু। হরে কৃষ্ণ। যারা সামনে জায়গা আছে বসুন। রাধে হরে কৃষ্ণ। অদ্যকারী মহৎ অনুষ্ঠান সাধুগুরু বৈষ্ণবের আগমন, অদ্যকারী মহৎ অনুষ্ঠানে দিগন্তবাদের এই কীর্তন কি রতন, এই কীর্তন কি বস্তু, এই রতন বস্তু সম্পর্কে আমার কোনো প্রকার জ্ঞান, কোনো বিদ্যা, কোনো ভাষা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি। আসরে দাঁড়িয়েছি শুধুমাত্র গুরু কৃপাহি কেবল। গুরু কৃপা করে যতটুকু বলাবেন ততটুকু আমি আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করব। এর মধ্য দিয়ে অনেক অনেক ভুল, অনেক রসভঙ্গ, অনেক অপরাধ আমার হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজের সন্তান জ্ঞানী, নিজের ছোট ভাই মনে করি সবাই এই অধমকে ক্ষমা সুন্দর দিচ্ছে। রাধা গোবিন্দের অষ্টকালের নিত্যলীলা চলছে। আর এই অষ্টকাল নিত্যলীলার প্রথম যে পর্যায়ে আপনারা আস্বাদন করেছেন সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জাগরণ এবং রসোদ্গার। এবার আমাদের যে গীতব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের পূর্বাহকালের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী গমন গোষ্ঠলীলা। তাই কৃষ্ণ প্রেমানন্দে হরি তাই গৌর হরি হরি হরে কৃষ্ণ। তাহলে সর্বপ্রথম গৌরাঙ্গ মহাপ্রভু ভাবটাকে আস্বাদন করি, তারপরে বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো বৃন্দাবন। জয় জয় শ্রী গুরু শ্রীনিধাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি তাই হরি হরি ভগবা জুড়ে গো রাঙ্গে ও হে ও
আমার কিনা ভাবে কত কিনা ভাবে ও হো লো রে আহা মরে আজো রে গো রাগে আহা মরি राधे 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 राधा राधे 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 ভাবে হে বিনা ভাবে ও হো লোরে আহামরি আজুরে গো জাগে আহামরি ভাবে কিনা ভাবে ও লোরে আহা মরি আজুড়ে গো রঙ্গের মরি আহারে হে প্রভুর কিনা ভাবে হে কিনা ভাবে উদয় হলো আহামরি আজ রে গো রঙ্গের মরি আয়া আরে হে প্রভু কিনা ভাবে হে কিনা ভাবে উদয় হলো আহামরি আজ রে গৌরাঙ্গরি প্রভুর কিনা ভাবে হে কিনা ভাবে উদয় হলো আহামরি মরিয়া আয়া আরে প্রভু কিনা ভাবে হে কিনা ভাবে উদয় হলো আহামরি আরে ও আজুরে গো রাঙ্গে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ওই দেখো দেখো ধাবলি ধাবলি শ্যামলি
সঘনে তবু আমার সঘনে ডাকিল প্রভু আজি সঘনে ডাকিল আজি ডাকিতে লাগিল ও বলে আমার আজি আমার গো দেখো ডাকিতে লাগিল ও গো ধবলিসা শ্যামলী বলি মোর ডাকিতে লাগিল ওই দেখো ধবলিসা শ্যামলী বলি মোর ডাকিতে লাগিল তাকে ধবলি শ্যামলী তাকে ধবলি শ্যামলী তাকে ধবলি শ্যামলী তাকে ধবলি শ্যামলী ডাকে গৌর বাহু তুলি ধবলি শ্যামলী বাহু তুলি ধবলি শ্যামলী ওই না তাকে গৌর বাহু তুলি ধবলি শ্যামলী ডাকে গৌর বাহু তুলি ধবলি শ্যামলী ডাকে গৌর বাহু তুলি ধবলি শ্যামলী সেই তো এসে ওই না সেই তো এসেছে সেই তো এসেছে বছর কানাই নজর নিমাই সেই তো এসেছে বিনা বদল কানাই নাদের নিমাই সেই তো এসেছে নজর কানাই নজর নিমাই সেই তো এসেছে বছর কানাই নজর নিমাই সেই তো ওই এসেছে না বদল কানাই নাদের নিমাই সেই তো এসেছে হরি নাম এবার হরি নাম গৌর হরি নাম এনেছে হরি নাম গৌর হরি নাম এনেছে হরি নাম এই জগৎ বোধারে লাগি হরি নাম ওই না জগৎ বোধারে লাগি হরি নাম এনেছে জগৎ বোধারে লাগি হরি নাম ও জগতি বোধারে আমার বদন ভরে হরি ও জগতি বোধারে ওই না বদল ভরে হরি ও বলো জগতি বোধারে বদল ভরে হরি ও বলো জগতি বোধারে বদল ভরে হরি ও বলো জগতি বোধারে লাগি গৌর আমার হরি নাম এনেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদি রাধে কান গোবিন্দ আমার সর্বকারণে
শ্রীকৃষ্ণ ব্রজভাবে বিভাবিত হয়ে ব্রজপ্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসেছেন। কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করেও যেন সেই ব্রহ্মার বাঞ্ছিত ধান, যিনি কিনা আমাদের সবার কলির আরাধ্য দেবতা। কত যোগী যারে যোগে পায় না, কত মুনি যারে ধ্যানে পায় না, কত সাধক যারে কঠোর সাধনায় পায় না, এহান সেই ব্রহ্মার বাঞ্ছিত ধান, যিনি কিনা আমাদের এই কলিহত জীবকে উদ্ধার কল্পে ভগবান নিয়ে এলেন এক নিগম কল্পতরুর ফল। ভগবান এলেন নদিয়ায় প্রভাতকাল। সেই ভগবান প্রভাতকালে শচী মায়ের আঙিনায় দাঁড়িয়ে ভগবান গগনের পানে লক্ষ্য করে যখন দেখলেন গগনের সেই বেলাটা অনেক হয়ে গেল, সেই গগন পানে তাকিয়ে ভগবানের মনে পড়ে গেল সেই ব্রজভাবের কথা। আজকে সেই ভগবান পুরাবের ভাবটাকে মনে অঙ্গীকার করে ওই শচী মায়ের আঙিনায় দাঁড়িয়ে দুটি বাহু উত্তোলন করে ভগবান ডাকতে লাগলে, ধবলি, আরে ও শাওলি, একটাবার আয়, আমি কতদিন তোদের সঙ্গ করিনি রে, বেলা যে অনেক হয়ে গেল, একটাবার আয়। জানিতে বাবা দেখবেন এই যে নবদ্বীপে ধবলি শাওলি বলতে কিন্তু কেউ ছিল না। তাহলে ধবলি শাওলি পিয়ালি ওলি এরা কারা? না, এরা ছিল বৃন্দাবনে। সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আজ থেকে প্রায় ৫,০০০ কিংবা ৫,৫০০ বছর আগে তিনি বৃন্দাবন লীলা করেছিলেন। সেই সময় ভগবানের প্রিয় প্রিয় গাভীবৎসলগুলোর নাম ছিল ধবলি শাওলি পেয়ালি হলি। উঠে যাওয়ার সময় জেনে এদেরকে ডেকে ডেকে নিয়ে ভগবান কষ্টে যেতেন। তাহলে আজকে নবদ্বীপে ভগবান তিনি এই জগৎ থেকে চলে গেছেন প্রায় ৫৪০ বছর আগের কথা। তাহলে কোথায় এই ৫৪০ বছরের কথা, আর কোথায় সেই ৫,০০০ কিংবা ৫,৫০০ বছর আগের কথা? আজকে যেন ভগবানের সেই কত দিনের কথা ভগবানের মনে পড়ে গেল। আজকে সেই দিনের কথা মনে পড়ে ভগবান আজকে দুটি বাহু উত্তোলন করে ভগবান ডাকছে, ধবলি, আরে ও শাওলি, একটাবার আয়, আজি তোদের কথায় আজি তোদের কথায় আমার মনে আমার মনে পড়েছে আজি তোদের কথা
তোদের সঙ্গ করি নাই রে একবার আয়া আমার কাছে কাছে আয় রে। আমি যে কত হৃদয়ের মাঝে হরি হরি আমি যে কত তোদের দেখি একবার আয়া একবার আয়া আমার কাছে আয় রে বলি রে আমি যে কতদিন তোদের সঙ্গ করিনি আমি সে কতদিন তোদের দেখিনি একটাবার আয় আমার কাছে আয়। আজকে ভগবান ডাকছেন ধবলি সাউলি বলে কিন্তু নবদ্বীপে তো ধবলি সাউলি বলে কেউ ছিল না তাহলে আজকে ভগবান কাদেরকে উদ্দেশ্য করে ভগবান ধবলি সাউলি বলছে মহাজন বলছেন কাদের জানো এই জগৎ সংসারে যারা কলির কামান্ধ কর্মান্ধ স্বরূপ ভোলা জীব যারা যারা এই সংসার বাসনায় পড়ে সংসারের মায়ায় জর্জরিত হয়ে যারা কামনার দাস হয়ে গেছে এই মায়ার দাস হয়ে যারা নিজের আত্মস্বরূপটা ভুলে গেছে আজকে সেই আত্মস্বরূপ ভোলা জীবকে ভগবান তাদের চেতনা জাগবার জন্য তাদের স্বরূপ জাগানোর জন্য ভগবান তাদেরকে উদ্দেশ্য করে ডাকছে এরাই হচ্ছে ধবলি সাউলি আজকে ভগবান ভক্তকে ডাকছেন ধবলি সাউলি বলে ভগবান ডাকছেন ভক্তকে ধবলি সাউলি বলে জানেন আমরা হয়তো ভক্তরা মনে করি যে শুধু মনে হয় ভগবানকে ভক্তরাই ডাকে আমরা ভক্তরা মনে হয় শুধু ভগবানকে ডাকি তা নয় শুধু ভক্ত ভগবানকে ডাকে না ভক্তরা যেমন ভগবানকে ডাকে তেমনি ভগবানও ভক্তকে ডাকে কিন্তু ভগবানের ডাক আমরা শুনতে পারি না কেন জানেন ভগবানের ডাক শুনতে পারি না তার কারণে যে হাটের কোলাহল এই সংসার রূপ মায়ারূপ হাটের কোলাহলের কারণে আমরা সেই ভগবানের সেই চিন্ময় সেই অব্যয় সেই শাশ্বত সেই সনাতন সেই ডাক আমরা শুনতে
করতে পারে না। এই মায়ার হাটের কোলাহল জানেন, বাবার হাত ধরে এক ছেলে মনের স্বাদ পূরণ করার জন্য মেলায় গেছে ঘুরবার জন্য। কিন্তু মেলায় ঘুরতে 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 ছেলেটা জানতো না, সে বুঝতে পারেনি যে মেলার মধ্যে এত ভিড় হবে। তো বাবার হাত ধরে মেলায় যেতে যেতে মেলায় প্রচন্ড যখন ভিড় হয়, এই প্রচন্ড ভিড়ে কখন জানি সেই ছেলেটা বাবার হাত ছাড়িয়ে মেলার মধ্যে হারিয়ে যায়। আর ওই বাবাকে হারা হয়ে ওই ছেলেটা মেলার মধ্যে সারা মেলা তন্ন তন্ন করে বাবাকে খোঁজে, আর সারা মেলা কেঁদে কেঁদে বাবাকে ডাকছে, বাবা বাবা, তুমি কোথায় গেলে? এই মেলার প্রচন্ড ভিড়ে আমি তো তোমাকে হারিয়ে ফেললাম। এই বাবা, তুমি যেমন হাত ধরে আমাকে মেলায় নিয়ে এসেছো, আমি তো বাড়ি যাওয়ার পথটা ভুলে গেছি। আমি তো বাড়ি যাওয়ার পথটা আর চিনছি না। তুমি না হলে আমি আর বাড়ি ফিরতে পারবো না। বাবা, একটা বার কোথায় আছো? ওই ছেলেটা সারা মেলা বাবাকে কাঁদতে কাঁদতে সারা মেলা তন্ন তন্ন করে বাবাকে খুঁজে, কিন্তু বাবাকে আর পায় না। পাবে কেমন করে? এত ভিড়। এভাবে কাঁদতে 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 এক বৈষ্ণবের সঙ্গে দেখা হয়ে গেছে। ছোট্ট ছেলে তো, বৈষ্ণবটার মায়া হয়ে গেছে যে বাবা এই যে এই এদিকে আয়, তুই এমন করে সারা মেলায় বাবাকে ডাকছিস আর এমন করে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? এদিকে আয়, বস। কি হয়েছে বল। জানো, মনের স্বাদ মেটানোর জন্য ওই মেলায় এসেছিলাম। এই মেলায় ঘুরতে 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 আমি বাবার হাত ধরে মেলায় এসেছি বটে, কিন্তু মেলায় এত ভিড়। এই মেলার এত ভিড়ের কারণে আমি বাবার হাত ছাড়িয়ে আমি মেলার মধ্যে হারিয়ে গেছি। আমি বাবাকে হারিয়ে ফেলছি। আমি বাবাকে হারা হয়ে আমি সারা মেলা বাবাকে কাঁদছি, আর বাবাকে আমি কোথাও পাচ্ছি না। ও, তুই তাহলে বাবাকে হারিয়ে ফেলেছিস? তো শোন, তুই সব জায়গায় আমনে করে তুই বাবাকে ডাকলে তুই বাবাকে পাবি না। তো তুই সব জায়গায় তুই বাবাকে খুঁজতে বাবাকে পাবি না। তার কারণ তুমি যেমন বাবাকে হারিয়ে তুমি যেমন কাঁদছো, ওদিকে না জানি বাবা তোমাকে হারিয়ে তোমার বাবাও সারা মেলায় তোমাকে খুঁজছে। তুই ভাবে সব জায়গায় বাবাকে খুঁজতে হবে না। তুই এক কাজ কর, যেখানে তুই বাবাকে হারিয়ে ফেলেছিস তুই সব জায়গায় না খুঁজে একটাবার সেখানে গিয়ে বসে থাক। দেখবি দিন এই মেলার এই হাটের কোলাহল যখন থেমে যাবে, এক সময় যখন এই মেলা ভেঙে যাবে, তুই যদি সেখানেই বসে থাকিস দেখবি মেলা ভেঙে গেলে সবাই যখন বাড়ি চলে যাবে, দেখবি সেখান থেকে তোর বাবা তোকে খুঁজে নিয়ে তখন তোকে বাড়ি নিয়ে যাবে। এমনি ভাবে তুই মেলাতে খুঁজলে তুই বাবাকে পাবি না রে। ও মায়েরা, শুধু ওই ছেলেটা নয় গো, ওই ছেলেটার মতো আমরা সবাই এই ভগবানের কাছ থেকে অধপতিত হয়ে জগতে এসে এই সংসার রূপ মেলায় সংসার পেতে পেতে আমরা জগৎ পিতাকে হারিয়ে ফেলেছি। আমরা সবাই জগৎ পিতাকে হারিয়ে ফেলেছি, কিন্তু পিতাকে হারার হবে কি? এই যে মায়েরা, আপনারা ভালো করে জানেন, দেখবেন একটা জাগতিক জগতের সন্তান, ছোট্ট সন্তান দেখবেন বেশিক্ষণ মায়ের কোলে থাকে না। যখন সকালবেলা সেবা হয়ে যাবে, ওই ছেলেটা বন্ধু বান্ধব পাড়ার সমবয়সী বন্ধু বান্ধবের কাছে তারা খেলাধুলা করার জন্য তারা ছুটে চলে যায়। সারাদিন খেলা খেলে, আর এই খেলা খেলতে খেলতে খেলা যখন মাতোয়ারা হয়ে যায়, আর কিন্তু বাড়ি যাওয়ার কথা আর মনে থাকে না। কিন্তু সন্তানটা বাড়ি যাওয়ার কথা ভুলে গেলেও
দেখবেন বাবা হয়তো বা বাইরে যায়, সে সন্তানের দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব মেটানোর জন্য বাইরে হয়তো বা কাজকর্ম করতে যায়, কিন্তু মা কিন্তু সংসারে কাজকর্ম করতে করতে ক্ষণিকের জন্য সন্তানকে ভুলে গেলেও দিন শেষে কোনো এক সময় সন্তানের কথা তার মনে পড়ে। আর যখন মনে পড়ে ওই সংসারের কাজ ফেলে দিয়ে সন্তানকে খুঁজবার জন্য যায়। ঠিক তেমনি এই সত্য ত্রেতা দাপর কলি, এই যে দিনের যেমন সকাল দুপুর বিকেল আবার সন্ধ্যা, ঠিক তেমনি এই যুগটা হলো চারটি যুগের মধ্যে দেখবেন সত্য যুগ হচ্ছে সকালবেলা, ত্রেতা যুগ দুপুর, আবার দাপর হচ্ছে বিকেল, আর এই কলিযুগ হচ্ছে সন্ধ্যা। সকাল দুপুরে যদি সন্তানের কথা যদি মায়ের না মনে পড়ে, বিকেল একটু মনে পড়লে সন্ধ্যায় কিন্তু আর ভুলে থাকতে পারে না, ঠিকই মনে পড়ে। মা যেমন সংসারে কাজ ফেলে, মা যেমন পাড়ায় পাড়ায় তন্ন তন্ন করে সন্তানকে খুঁজতে বের হয়, ঠিক তদ্রুপ এই কলিযুগে ভগবান নিজে ভগবান ভক্তরূপে এসেছে। আর ভক্তরূপে এসে নিজে ভক্তবেশ আচরণ করে প্রত্যেকটা জীব সন্তান বৎসল্য, তাই প্রত্যেকটা জীব সন্তানকে উদ্ধার করবার জন্য ভগবান নিজে গোলক থেকে ভুলকে এসে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে ভগবান হরিনাম প্রেম ডালি মাথায় নিয়ে প্রত্যেকটা জীবের দরবারে ভগবান এসেছে। শুধু ভক্তরা নয়, ভগবান ভক্তকে ডাকে। আজকেও ভগবান ভক্তকে ডাকছেন ধবলি সাউলি বলে। কেমন ভাবে মহাজন বলছে, ওগো সিংহবেন মোরলিক করিয়া জয় ধনী ধনী রে, মুরলিক করিয়া জয় ধনী।